5 আগস্টের পর গুপ্ত হিসেবে পরিচিত একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের প্রতি তাদের কোনো সম্মান নেই বলেও দাবি করেন তিনি। দলটি ক্ষমতায় এলে জনগণের ভাগ্যে করুণ পরিণতি নেমে আসবে বলেও আশঙ্কা তার। বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দক্ষিণাঞ্চলের উন্নয়নে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। নির্বাচনী প্রচারণায় বুধবার বরিশালে লাখো জনতার সমাবেশে যোগ দেন তারেক রহমান। বেলা 12টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নগরীর আউটার স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে গাড়ি বহর নিয়ে বেলস পার্কে সমাবেশস্থলে যান বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের শুরুতেই দক্ষিণাঞ্চল নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল গণঅভ্যুত্থানের পর নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। নারীদের নিয়ে ধর্মের অপব্যাখ্যারও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। দৃঢ় কণ্ঠে তারেক রহমান ঘোষণা দেন, এখন বাংলাদেশ চলবে জনগণের রায়। 12 ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। জনসভায় বরিশালের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। মঞ্চের সামনে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বজনদেরকে হারিয়েছে।